হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো সিমলায় বলেছিলাম এই অ্যাপেলিনে ছিলাম, তো এবারে সিমলার দুদিন মানে শেষ হয়ে গেছে। তো সিমলা থেকে এবার যাব মানালি। সিমলা থেকে মানালির ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 256 কিলোমিটারের মতো। তো এবারে এই অ্যাপেলিন আমাদের ছেড়ে দিতে হবে। আমরা সিমলাতে 2 দিন ছিলাম, মানালিতে 4 দিন ছিলাম। তো মানে সিমলা থেকে মানালি যাওয়ার ডিস্টেন্সটা বেশি, আবার মানালি থেকে তোমার ধর্মশালা যাওয়ারও ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো অ্যাপেলিন থেকে যখন ছাড়ছি, ওদেরও আর কি চ্যানেল আছে, তো বললো একটু তো আপনাদের ছবি তুলে নিই বলে ওরা আর কি আমাদের ছবি তুলে নিল। তো এই দেখো এবারে গাড়িতে উঠে পড়েছি। আমরা প্রায় প্রতিদিনই তোমার সকাল যখন আমরা মানালিতে এসেছি সিমলা থেকে 8টা সাড়ে 8টার মধ্যেই বেরিয়ে গেছি। যা টাইম বলেছে আমাদের, আমরা সেই টাইমেই আর কি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এই দেখো এবার যেহেতু 8-10 ঘন্টার জার্নি, মাঝে মাঝে 2-3 ঘন্টা অন্তরই নামতে হচ্ছে, না হলে তোমরা অতক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে না। তো সিমলা থেকে মানালির পথে যাওয়ার মানে দেখার জায়গা হচ্ছে তোমার পান্ডুয়া ড্যাম। এই দেখো আমরা যেটা যাচ্ছি পান্ডুয়া ড্যাম, আর তোমার হচ্ছে সুন্দর লেক। যতদূর আমি নামটা জানি, হয়তো নামটা আমার ভুল হতে পারে, একটু তোমরা মানে ক্ষমা করে দিও, কারণ নামগুলো কোথাও লেখা নেই। তো আর এখানে ট্যানেলগুলো না খুব সুন্দর। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মানে দার্জিলিং আর সিমলা দুটোই ঠান্ডার জায়গা, কিন্তু সিমলার রাস্তাঘাটগুলো না খুব চওড়া চওড়া, রাস্তাঘাট খুব সুন্দর, আর প্রচুর এরকম ট্যানেল করা রয়েছে মানে যোগাযোগের সুবিধার জন্য। তো যখন আমরা মানে মানালিতে পৌঁছেছি, চিন্তা করতে পারবে না, মানে সকাল 8টা সাড়ে 8টায় বেরিয়েছি আর মানালিতে পৌঁছেছি ওরম 9টা সাড়ে 9টা। যেদিন মানালিতে যাই রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যেহেতু মানে কিছুটা জায়গা তোমার হচ্ছে এই যে এরম চওড়া রাস্তা দেখছো, কিছুটা জায়গা আর কি তোমার সরু আছে। সেখানে যদি একটা গাড়ি আটকে পড়ে তো পরপর পরপর সব গাড়িগুলোই আটকে যাবে। তাও বলবো দার্জিলিংয়ের রাস্তা এর থেকে আরও সরু। মানে আমি তো গেছি 2 জায়গায়, তো আমি ট্যালি করে দেখেছি মানে তোমার এখানকার রাস্তাঘাট ভীষণ চওড়া, খুব সুন্দর। আর রাস্তাঘাট সত্যি কথা বলতে কি খুব সুন্দর। আর সিমলার থেকে আমার পার্সোনালি আমার সিমলার থেকে মানালি বেশি ভালো লেগেছে। আস্তে আস্তে যখন মানালিরও সব কিছু দেখবো দেবো আর কি, তোমরাই দেখবে, ট্যালি করবে, বুঝতে পারবে যে কোন জায়গাটা ভালো। তো এই দিন মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। একে তো এমনিই বলেছিল যে সকাল 8টায় বেরোলে মানালি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছটা 7টা বাজবে, সেটা বেজে গেছিলো প্রায় 9:30 পৌনে 10টা। হোটেলে যখন ঢুকি তখন 9:30 পৌনে 10টা বাজে। মানে বুঝতেই পারছো কতটা জার্নি। তো মানে যারাই জার্নি করবে তোমাদের 2-3 ঘন্টা অন্তর অন্তর আর কি ব্রেক নিতে হবে, না হলে তোমরা পারবে না। আর চারপাশের ভিউটা দেখো, মেনলি আজকে তোমাদের দেখানোর এই ব্লকে হচ্ছে যে চারপাশের ভিউটা, তোমরা যখন সিমলা থেকে মানালি যাবে চারপাশের রাস্তাটা আর ভিউটা শুধু দেখবে, মানে কোথা থেকে যে সময় কেটে যাবে ওই 8-10 ঘন্টা বুঝতেই পারবে না। আর এখানে আর একটা প্রধান জিনিস হচ্ছে, এখানে তোমার যেহেতু বিয়াস নদী আর কি, মানে আমরা যেটা জানি পঞ্চনদের মধ্যে শতদ্রু, চন্দ্রভাগা, বিয়াস, সেই বিয়াস নদী এখান দিয়ে আর কি তোমার বয়ে যাবে। তো ওই বিয়াস নদীর ধারে প্রচুর রাফটিং হয়, প্যারাগ্লাইডিং হয়। তোমার দেখবে যখনই যাবে তুমি থেকে থেকে দেখবে তোমার বিভিন্ন আর কি কী বলবো শপ রয়েছে, কারণ নাম্বার দিয়ে মানে সব নাম্বার দিয়ে বিভিন্ন শপ আছে। একটু খোঁজ খবর নিয়ে সেই শপগুলোই আর কি যাবে, কারণ মানে সব দোকানের আর কি পারমিশন নেই, ঠিক আছে, মানে খুলে রেখেছে। তুমি এক পা করে হাঁটবে, তোমার শুধু পরপর পরপর দোকান আর কি। আস্তে আস্তে ভিডিওই তোমরা দেখতে পাবে প্রচুর রাফটিং হচ্ছে। তোমাকে গাড়ি প্রথমে এই গাড়ি দাঁড় করাবে দোকানে গিয়ে, এবার দোকান থেকে তোমাকে আবার রাফটিংয়ের আর কি বোর্ড আর যা কিছু লাগবে জ্যাকেট ফ্যাকেট পরিয়ে ওরা গাড়ি করে আবার তোমাকে হচ্ছে রিভার সাইডে নিয়ে যাবে, সেখানে তোমরা আর কি রাফটিং করতে পারো। এছাড়া প্যারাগ্লাইডিং, হট বেলুন, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি এখানে আছে। যারা অ্যাক্টিভিটি করতে ভালোবাসো তাদের ক্ষেত্রে মানে দারুণ লাগবে সত্যি কথা বলতে কি। আমরা তো ভয়ে অ্যাক্টিভিটি করতেই পারিনি। দীপসা তো করবে করবে করে লাফাচ্ছিল, কিন্তু মানে কি বলবো, এখানে দার্জিলিংয়ে বাচ্চাদের মানে ওই সব অ্যাক্টিভিটির হাইটটা একটু কম ছিল। এখানে দেখছি ওই নিচে নদী যাচ্ছে, মানে সেখানেই আর বাচ্চাদের অ্যালাউ আছে কি নাও আমি সেটা জানি না। সত্যি কথা বলতে কি জিজ্ঞেসই করি না, আমার নিজের ভয় লাগছিল বলে
আর ফাঁকা ওই খোলা এতে। আর যখন নাবাচ্ছিল দেখছি প্যারাগ্লাইডিংয়ে, মানে ঘুরিয়ে 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 নাবাচ্ছিল, তো রীতিমতো ভয় লাগছিল। তো এই দেখো এখানে আমরা আখের রস খেতে চলে এসেছি। আর যেটা গেল দেখলে ওটা আমাদের ড্রাইভার। তার থেকে থেকে এখানে তুমি আখের রসটা পাবে। আমাদের এখানে যেমন হাতে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আখের রস বের করে, এখানে একদম তোমার মানে মেশিন চালিয়ে দিচ্ছে, আখগুলো পুরো পরিষ্কার ধোয়া। এই দেখো অটোমেটিক মেশিন চালিয়ে দিচ্ছে, আখ হচ্ছে তোমার রস হয়ে বেরিয়ে যাচ্ছে। আর আখগুলো এতটাই মিষ্টি চিন্তা করতে পারবে না। থেকে থেকে তুমি আখের রস পাবে। আমরা প্রচুর আখের রস খেয়েছি। আর এই দেখো এই যে আমাদের ড্রাইভার, আমরা বলতাম নব্বু ভাইয়া, ওর নাম আর কি নবনীত কুমার, নবীন কুমার, সরি নবনীত নয়, নবীন কুমার। আমরা নব্বু ভাইয়া, বেশি বয়স না, বাচ্চা ছেলে, তো ভালোই আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছিলো। এবার দেখো রোডটা বুঝতে পারবে কতটা চওড়া রোড, এটা হাইওয়ে। এটা আমি যতদূর জানি NH-21 মনে হচ্ছে আমার, যতদূর নাম্বারটা মনে পড়ছে, আমার ঠিক অতটা খেয়াল নেই। চওড়া রাস্তা কতটা বুঝতে পেরেছো? তো মানে এখানে রাস্তায় তোমার কোনো ভয় লাগবে না, সত্যি কথা বলতে কি, যাদের মানে ওই সরু রাস্তা অনেক সময় অনেকের ভয় লাগে, মানে আমার নিজেরই সত্যি কথা বলতে কি ভয় লাগে। এখানে তোমার প্লেন রাস্তা, কোনো ভয়ের ব্যাপার নেই। ভয়টা শুধু রাস্তার এবড়ো খেবড়ো একটা জায়গায় লাগবে, তোমার হচ্ছে যখন তোমরা মণিকরণ যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সে মনে হয় তার ভিডিও আর তোলা হয়নি মণিকরণের রাস্তাটার, এতটাই মানে খারাপ রাস্তা। মানে তোমরা মানালি থেকে কাসল আর কি, মানে মণিকরণ হয়ে কাসল যাওয়ার যে ব্যাপারটা, সেই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে বাজে। তো এই জন্য এখন অনেকেই মণিকরণটা হচ্ছে ট্রিপে রাখে না, কিন্তু মণিকরণের সবথেকে সুন্দর হচ্ছে গুরুদ্বারা টেম্পল, দুটোই পাশাপাশি, ওটা দেখার জন্যই মণিকরণে মানুষের যাওয়া। আর পাহাড়গুলো দেখেছো খুব সুন্দর, পাহাড়ের মাথায় কিন্তু বরফ আছে। আমরা যখন রোটাঙে গেছি প্রচুর পরিমাণে বরফ পেয়েছি, রোটাঙের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রোটাঙে যেদিন গেছি ভোর 5টার সময় বেরিয়েছি। এই দেখো এই হচ্ছে তোমার সুন্দর লেক, পান্ডুয়া ড্যাম। এবারে একবার ভিউজটা দেখো কি সুন্দর, মানে কি বলো তো, ভিডিওগুলো করে এনেছি, তো এবার যখন এখানে এসে এডিট করব বলে দেখছি, ভাবছি কি যেন দেখেছিলাম, ভুলে গেছি। মানে নিজের মনে আছে, কথা দেওয়ার সময় আর কথা ঠিক মতো গুছিয়ে দিতে পারছি না, মানে এতটাই সুন্দর লেগেছে। অনেক জায়গার হয়তো ভিডিও তুলতেই ভুলে গেছি, ক্যামেরা ভাবছি তুলছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। বাড়ি এসে ভাবছি ওই জায়গাটা তো তোলা হয়নি। তো তোমাদের সিমলা মানালির ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানো। আস্তে আস্তে এখনও অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আমরা ঘুরেছিলাম, কারণ 15 দিনের ট্যুর তো, অনেক জায়গা আমাদের মানে কভার করতে হয়েছে। তাও আমরা রেস্ট নিয়ে নিয়ে গেছিলাম, যেহেতু আমরা নিজেরাই মানে গেছি, তো রেস্ট নিয়ে নিয়ে আর কি গেছি। এই ট্যুরটাই আমাদের ছিল সিমলা, মানালি, কসল, মানে মণিকরণ, কসল, তোমার ডালহাউসি, ধর্মশালা, ডালহাউসি, অমৃতসর, দিল্লি, মানে অনেক জায়গায়। এত বড় ট্যুর, প্রথমত এত বেশি দিনের ট্যুর কোনো দিন আগে আমি করিনি, আর এতগুলো জায়গা একসাথে কোনো দিন ঘুরিনি। তো এবারে দারুণ লেগেছে। তবে ট্যুর করলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত 8-10 দিন ঠিক আছে। তারপরে কি বলো তো, তারপরে একটু মানে দেখতে ভালো লাগছে, সবই কিছু করতে হচ্ছে না, দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কিন্তু তখন না শরীরটা আর তারপর থেকে একটু দেয় না, খারাপ হতে শুরু করে। ট্যুর করো 10 দিন 8 দিন ঠিক আছে, তার বেশি মানে আমি তো আর ব্যক্তিগতভাবে আর বেশি দিন করব না। কিন্তু এবার গেছি কোথাও, মনে করে সেই জায়গাগুলো সব না দেখে চলে আসবো, তো সেই জন্য আবার আমাদের তো প্রথমে ওরকমই ট্যুর ছিল 11 দিন 12 দিনের। প্রথমে দিল্লি যাওয়ার কথাই ছিল না আমাদের, অমৃতসর হয়ে ব্যাক করার কথা ছিল, তাও অমৃতসরও প্রথমে ছিল না। তারপরে অমৃতসর ঢুকলো, দিল্লি ঢুকলো। দিল্লিতে কিন্তু প্রচুর দেখার জিনিস, যখন দেখাবো তোমরা দেখবে, আর যারা গেছো তারা তো জানো। এই দেখো এই যে বিয়াস নদীর কথা বলছিলাম, এই যে বিয়াস রিভার, কতটা তোমরা বুঝতে পারছো জানি না, নিচ দিয়ে দেখো বয়ে চলেছে। যাদের অ্যাক্টিভিটি ভালো লাগে দারুণ লাগবে তাদের এই জায়গাগুলো, মানে তোমার পরপর পরপর সব, যেই দোকানটা যেখানে আছে তোমার সেটা পরপর পরপর পরপর
তো আবার মাঝখানে একবার নেমেছি দেখো। আর এই ঠান্ডার জায়গা হলে কী হবে, দীপশা কিন্তু আইসক্রিম খেতে বলেনি, দীপশা কেন আমরাও খেয়েছি, তবে এখানে কিছু সেইভাবে ঠান্ডা কিন্তু ছিল না। দেখো কত রকম, এখানে ভাদিলালের আইসক্রিম, আমাদের এখানে ভাদিলাল চট করে খুব একটা পাওয়া যায় না, এখানে মানে অনেক দোকানেই দেখলাম ভাদিলালের আইসক্রিম রয়েছে। আর একটা কথা বলবো, যখন গাড়ি জার্নি করবে আর বিশেষ করে যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে, ভারী খাবার খাবে না, হালকা যেতে যেতে একটু আধটু ব্যাগে বিস্কিট ফিস্কিট রাখবে, হালকা খাবে, কারণ ভারী কিছু খেলেই যাদের ভমিটিংয়ের প্রবলেম থাকে ওটা ওঠে। এবারে দেখো পাশ দিয়ে বিয়াস নদীটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখো মানে পাহাড়ের পরেই নদী, এত সুন্দর ভিউটা কি বলবো তোমাদের। আর গাড়ি হু 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 করে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা স্পিডে গাড়ি যাচ্ছে, এক এক সময় গাড়ি 100-এও তুলে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি ড্রাইভার দাদা আর কি, মানে দাদা বলবো ভাই বলবো কি, ছোট আমাদের থেকে অনেকটাই ও, তো মানে বাচ্চা ছেলে হলে কি হবে, ওর হাত এত ভালো চিন্তা করতে পারবে না, খুব ভালো হাত, মানে এমন এমন রাস্তা দিয়ে নিয়ে গেছে মানে আমরা ভাবতেও পারি না। প্রথম 1 দিন 2 দিন কারোর গাড়িতে প্রথমে উঠলে একটু ভয় লাগে, কিন্তু তারপর থেকে ও তো প্রায় আমাদের সাথে 10 দিন 12 দিন মতো ছিল, তো মানে ওর সাথে মানে ভালো মতো বন্ডিং হয়ে গেছে সত্যি কথা বলতে কি, খুব ভালো হাত। তারপরে মানে ওর গাড়ি ছাড়া আর মানে ও অনেক সময় কি হয়, গাড়ি হয়তো ওইটাই কিন্তু ড্রাইভার হয়তো অন্য কাউকে একটা দিল, কিন্তু ওর মানে ওর ড্রাইভিংটাই ভালো লাগছে। মাঝখানে আমাদের একবার এসিটার প্রবলেম করছিল বলে যখন আমরা অমৃতসরে যাই, মানে এসির গাড়িতে প্রবলেম করছিল বলে গাড়িটা চেঞ্জ করে দিয়েছিল অন্য ড্রাইভার, তো দেখেছি মানে ওর গাড়ি চালানোর মানে একটা অন্যরকমই আর কি, অন্যরকমভাবে আর কি চালায় সত্যি কথা বলতে কি। আর ওরও মন খারাপ হয়ে গেছে, এতদিন আমাদের সাথে ছিল আমরাও ছিলাম, তো এই দেখো ওই সব রাফটিং করতে চলে গেছে, দেখে বুঝতেই পারছো। ওই যে বলছিলাম বোটগুলো নিয়ে যাবে, দেখো এই সাইডে সব এইগুলো হচ্ছে তোমার রাফটিংয়ের দোকান, এই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে, তোমাকে এখান থেকে ওরা গাড়ি করে নিয়ে যাবে। এগুলো সব এই এত পর সব রাফটিং করতে এসছে, রাফটিংয়ের দোকান দেখো। তবে একটু ভালো করে খোঁজ নিয়ে কার পারমিশন আছে, কার অনেক সময় অনেকগুলো বেআইনিভাবেও গড়ে ওঠে, যে যেখানে পেরেছে একটা করে আর কি দোকান খুলে দিয়েছে, তো সেটা ভালোভাবে একটু খোঁজ নিয়ে তবে তোমরা চড়বে, সেটাই আমি বলবো। এত চারপাশে গাড়ি তোমাদের যে দেখাবো, এই দেখো লেখা রয়েছে রাফটিং প্যারাগ্লাইডিং, দেখতেই পাচ্ছ পরপর এই যে এবারে ব্যানারগুলো, ওই যে ওইগুলো দেখো, ওইগুলো মানে নৌকা আর কি বলবো জানি না, নৌকাই বলি এখন, বোট, ওইগুলো করে আর কি রাফটিং করবে। আর নাম্বার আছে সবগুলো দেখো, এটা যেমন 606 277, সব দোকানের আর কি পরপর নাম্বার আছে, 36 পরপর, মানে কোনো এরকম নেই যে 31-এর পরেই 32, 32-এর পরে 33, ওরকম নেই। মনে করো এখানে তুমি 244 দেখলে, তারপরেই 35 দেখলে, তারপরেই মানে 100 দেখলে, এরকম কত সব ওই নৌকা দেখো রাফটিংয়ে। আর প্যারাগ্লাইডিংও তুমি করতে পারো, এই দেখো যখন আমরা এবারে পৌঁছাচ্ছি প্রায় সন্ধ্যেই, দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, ওই যে আকাশে দেখতে পাচ্ছ বেলুনের মতো উঠছে, একটু খেয়াল করো, কতটা বুঝতে পারছো আমি জানি না, ওই যে দেখো দুটো হচ্ছে। দীপশা এটা করবে বলে, এটা এত ভয় লাগছে যখন নামাচ্ছে দেখছি এরকম উল্টে পাল্টে ঘুরিয়ে নামাচ্ছে, তো দীপশাকে বললাম, দীপশার কিন্তু খুব সাহস এইসব ব্যাপারে, ও করবে বলে তো একদম নাছোড়বান্দা, আমি বলছি বাচ্চাদের অ্যালাউ করবে না, তো শেষে তারপরে থামলো, নাহলে তো মানে মাথা খারাপ করে দিচ্ছে এই করবে করে শুধু। এখানে তোমার এই র্যাফটিং রয়েছে, প্যারাগ্লাইডিং রয়েছে আর হট বেলুনও ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, একসাথে মানে 10 জন 12 জন নিয়ে যায়, টাকাটাও বেশি নেয় একজনের কাছ থেকে, মানে 1000-2, আমি হট বেলুনটা অবশ্য জিজ্ঞেস করিনি। তো মানে সব কিছু যারা অ্যাক্টিভিটি লাভার্স তারা এখানে গেলে খুব আনন্দ পাবে সত্যি কথা বলতে কি। দেখো প্রায় রাত্রি হয়ে গেছে, আমরা তখন মানালিতে আর কি ঢুকবো, বুঝতেই পারছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা তো সাথে আছেই, এইভাবে ভালোবাসা দিয়ে যেও।
আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছে। আর এই দেখো হট বেলুন তখন রেডি হচ্ছে। টাটা, বাই বাই।